ছন্দোগ্য উপনিষদ। আজ আমরা জানব কপি ঋষির পুত্র সৈনক ও কক্ষসেন ঋষির পুত্র অভিপ্রতারী ঋষির কথা। ভক্তরা, একবার ঋষি সৈনক ও অভিপ্রতারী ঋষি ভোজন করছিলেন। তখন সেখানে এক ব্রহ্মচারী এসে উপস্থিত হয়। তিনি তাদের কাছে কিছু ভিক্ষা চাইলেন, কিন্তু তারা ওই ব্রহ্মচারীকে ভিক্ষা দিলেন না। তখন ওই ব্রহ্মচারী বললেন, এই ভুবনের রক্ষাকর্তা কেবল একজন দেব, তিনি হলেন স্বয়ং প্রজাপতি। তিনি 4 প্রকারের ভেদ করেছিলেন। হে ঋষিপুত্র, মানুষ্য না জানি কত রকমভাবে নিজের জীবন চালান, কত রকমভাবে ভগবানের আরাধনা করেন, কিন্তু তারা কখনোই ওই দেবের দর্শন পান না। কিন্তু কোনো ব্রহ্মচারী যখন অন্নর ভিক্ষা করেন, সেটাই আসলে ভগবানের অন্ন, যা ভগবান পেলেন না। এমন করে বলাতে তখন কপি ঋষিপুত্র সৈনক ওই ব্রহ্মচারীর কথার অর্থ খুঁজতে থাকলেন। তিনি অর্থ খুঁজতেই নিজের মনে মনে ভাবতে থাকলেন আর মনন করলেন। এরপরে তিনি এই ব্রহ্মচারীকে বললেন, যিনি সমস্ত প্রজার সৃষ্টি করেছেন, সবার মধ্যে প্রাণ সৃষ্টি করেছেন, সেই হিরণ্য মহাপুরুষ কখনো কোনো কিছু কারো কাছে খেতেই তো চান না। আর তার যদি খাবার ইচ্ছা হয়, তবে তো তিনি যে কোনো বস্তুকে গ্রহণ করতে পারেন। শুধু অন্নই তার খাবার, এমন তো হবার কথা নয়। হে ব্রহ্মচারী, আমরা তারই উপাসনা করি। এরপরে সৈনক ঋষি সেবককে ডেকে বললেন, এই ব্রহ্মচারীকে কিছু ভিক্ষা দিয়ে দাও। তখন সেবক ওই ব্রহ্মচারীকে কিছু ভিক্ষা দিয়ে দিলেন। ব্রহ্মচারী অন্ন পেয়ে ভীষণ খুশি হলেন। তো ভক্তরা, সৈনক ঋষি বোঝালেন, এই জগতে যা কিছু আছে সবই অন্য নানান রূপ, অর্থাৎ অন্য একই, তিনি নানা রূপে বিভাজিত হয়ে আছেন। অর্থাৎ অন্য সমস্ত কিছুতে আছে যা দেখা যায় না। যথা অগ্নি, অগ্নি অন্নর রূপ, অন্নই অন্নকে খেয়ে থাকে। যথা অগ্নি যা কিছু পুড়ায় তাই হলো সেই অগ্নির খাবার, বা সেটাই তার অন্ন। আর যা পুড়িয়ে ফেলছেন ওই বস্তুগুলি অগ্নির খাদ্য হিসাবে অগ্নি তা গ্রহণ করে থাকেন, আর তিনি তার প্রাণকে রক্ষা করে থাকেন। ভক্তরা, এইভাবে কপি ঋষির পুত্র সৈনক সেই ব্রহ্মচারীকে বোঝালেন, যিনি প্রজাপতি, তার কখনো খিদে পাই না, আর যদিও বা পায় তবে শুধু সেই অন্নই কেন ভক্ষণ করবে। তিনি যা কিছু তাই ভক্ষণ করতে পারেন। সৃষ্টি করেছেন তিনি, প্রাণ দিয়েছেন তিনি, খাদ্য তাই দেবেন। সবই হলো অন্নের রূপ, একে অপরকে ভক্ষণ করে থাকেন। তাহলে ব্যাপারটা আমরা যদি আরও সুন্দর করে বোঝার চেষ্টা করি, খুব মন দিয়ে শুনবেন। এক কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে আজকে শেষ করব। মানুষ রক্ত মাংস দ্বারা সৃষ্টি, মানুষ অন্ন ভক্ষণ করছে, কিন্তু একটা বাঘ যদি একটি মানুষকে খেয়ে থাকে, তাহলে বাঘের কাছে সেই মানুষটি হলো অন্ন। আর সৈনক ঋষি সেটাই বোঝালেন, অন্নের নানান রূপ, আর অন্নই অন্নকে খেয়ে থাকে। বোঝা গেল? আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।